মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কি করে না করে দেখতে থাকো। সকালবেলা সব কাজ মোটামুটি শেষ করে নিয়েছি আর এখন চলে এসেছি বাড়ির কাজে। সকালবেলা সব কাজ বলতে তোমরা তো জানো আমার কাজগুলো, যারা আমার প্রত্যেকদিন ভিডিওগুলো ফলো করো। তো চলো, গরু ছাগলের কাজ শেষ হয়ে গেছে, তো দুধ দোয়ানোর কাজ বাকি আছে। তো এখন কিন্তু সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, বাড়িতে সবাই আছে। আর চলো, অনেকটা দুধ ছিল তো কালকের, তো দই বসিয়ে দিয়েছিলাম আর দইটা ফ্রিজেও ছিল, মনেও নেই নিয়ে এসে খেতে। তো আজকের বের করে এনেছি, এখন শরবত করব, দইয়ের শরবত সবাইকে দিয়ে দেব। চলো, এখানে দেখো শরবতটা ওরা খেয়ে নেবে। এই যে এখন কিরণের বাবার জন্য এটা নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে দেব। চলো, আজকেরও দুটো পান্তা পড়ে আছে, তো বড় মেয়ে খেয়ে নেবে। দাঁড়াও কিরণ সাইডে এই যে দুষ্টুমি করছে। তো যাই হোক, এখন আমি চালটা ধুয়ে নিয়ে এসে ভাত বসিয়ে দেব। রাখো ওখানটা রাখো। এখানে দুটো আলু ভেজে নিচ্ছি আর সঙ্গে পান্তা তো তোমরা দেখতেই পেলে। আমি দুটো পান্তা খেয়ে নেব আর পান্তাটা নিয়ে এখন কিন্তু দোকানে চলে যাব, কারণ কিরণের বাবা একটু বেরিয়ে গেল। চলে এসেছিলাম আর এখানে দেখো, আমি দেখলাম কি কিরণ আর কিরণের দিদি দুজন চলছে দোকান থেকে। এখন দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমি এখন। আর আজকে দেখো এখানে কিন্তু কিরণের বাবা মাছ নিয়ে আসেনি, মাছের বীজ নিয়ে এসছে। তো এই যে বীজের তরকারি চলে যাব। গরুর দুধটা নিয়ে দোকানে দিতে যাব, তো সাইকেল নিয়েই যাব আর সাইকেলটা দোকানে আছে, তো ওখান থেকেই চলে যাব। কি কিরণ দুষ্টুমি করছে, কিরণ তো চলে এসছে সামনে, ও দুষ্টুমি করতে শুরু করেছে। তো বীজটা জলে পরিষ্কার করে নিয়েছি। এতে কি করেছি, হলুদ, লঙ্কা, লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু ওইটাতে হবে না বলে বেলাতে নিয়ে নিলাম। আর এখন দেখো কড়াইতে সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এইদিকে বীজও ভাজছি আর ওইদিকে কিরণ বয়ে বয়ে খাচ্ছে। আর এখন এই কয়েকটা মাত্র হয়েছে, আরগুলো কিরণ খেয়ে নিয়েছে। এইদিকে আমি 1 ড্রাম জল নিয়ে চলে এলাম আর সঙ্গে মুড়ি নিয়ে চলে এলাম, কারণ মুড়িটা বাড়িতে ছিল না। আজকেরও এখানে সময় মতো কিন্তু হনুমান পৌঁছে গেছে। ভগবান, হঠাৎ করে দেখলাম হনুমান, ওই পাশে গিয়ে দেখলাম অনেক হনুমান। তো হনুমান এসেছে এখানে। তো কলা গাছ আছে, দেখেছিলে কয়েকদিন আগে একটা কলা কাঁদি কেটে নিয়ে গেছিলাম, আরও এখানে একটা আছে। তো অনেক দিন হলো কাটেনি, কাটার সময় হয়ে গেছে, যেহেতু হনুমান চলে এসছে তো দেখতেই পাচ্ছ। তো এই জন্য আমি ভাবলাম কি কলাকান্দিটা কেটেই নেই, না হলে আমি ভেবেছিলাম কলাকান্দিটা কেটে নেব, কিরণী বাবা মানা করলো বলে এই জন্য কাটলাম না। তো এখন কেটে নেব, না হলে কিন্তু হনুমান আজকে সব শেষ করে দিয়েই যাবে। তো অবশেষে কাঁদিটা কেটে নিচ্ছি খুব কষ্ট করে, কারণ নিচেই তো গাছটা পড়ে গেছে। আর কাঁদি কেটে দেখলাম এখানে এক কাণ্ড হয়ে গেছে, মানে কাঁদিতে গাছের কলা একেবারে গাছেতেই পাকতে শুরু করে দিয়েছে আর পেকেও গেছে অনেকগুলো, মানে ছড়ে যেন পড়ে যাবে। তো তোমাদের ভালো করে না দেখালে বুঝতে পারবে না। তো চলো তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এখন দেখো, মানে কলাকান্দিটা এমনই পেকে গেছে, আমি দূর থেকে তোমরা তো বুঝতেই পারছো, ধরে নিয়ে আসতে পারছি না। তো গাছেতেই এমন পেকে গেছে আর ওখানে টানতে গিয়ে তো অনেকগুলো ছড়েও গেছে উপরেগুলো, দেখো। আর এখন কিন্তু
কিরণের বাবা দোকানে চলে যাচ্ছে, পুরো বিকেল হয়ে গেছে, তোমাদের সামনে অনেকক্ষণ আসা হয়নি। তো রোদ্দুতে আর অতিরিক্ত গরমে আর বাড়িতে কিছু কাজ ছিল, এই কারণে অনেকক্ষণ হলো তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। কারণ কি বলতো, একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর মানে কি রান্না করেছিলাম, ওই বিচের তরকারি করেছিলাম, শুধুমাত্র ঝোল আর ভাত করেছিলাম, আর অন্য কাজে গিয়েছিলাম, এই জন্য তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ক্ষমা করে দিও। আর এখন পুরো বিকেল হয়ে গেছে, কিরণের বাবা কাজে বেরিয়ে চলে গেছে ওই মেশিন ভ্যান নিয়ে। আর এই যে কিরণ সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর কিরণের 3 দিদি একটা কাজে ব্যস্ত হয়ে গেছে, তো তোমাদের দেখাবো সেটা, চলো। কিরণ সোনা তো কোলেই উঠে পড়েছে, ওরা গিয়েছে ওদের কাছে যাবে, তো চলো কিরণকে নিয়ে যাব না, তবে তোমাদেরকে দেখাই ওরা কোন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সংসারের কাজ শুধু আমি একা করি না, আমার মেয়েরাও করে, আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি আর এখনও বলছি। তো কি কাজগুলো করে তোমাদের একটু না দেখালে কি করে হয় বলো, তো চলো তোমাদের একটু দেখাই। এই যে দেখো ওরা কত কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো দেখো কত কাজে ওরা ব্যস্ত আছে, সঙ্গে আমার ভাগনা আছে। আর ছেলে তো এতটাই দুষ্টুমি করছে, ক্যামেরা ধরতেই দিচ্ছে না। তো এখানে কুল পাড়তে চলে এসছে ওরা, ওর বাবা বেরিয়ে গেছে, দুষ্টুমির আর জায়গা পায়নি, এরা সবাই মিলে এখানে কুল পাড়তে চলে এসছে। আর কিরণ কিন্তু এখানে প্রচুর প্রচুর কাঁদছে, আমি যাব দিয়ে আসবে চলো। এখন থেমে আছে বলতে ও ভাবছে কি মা ক্যামেরাটা করে তারপরে আমাকে ছেড়ে দিয়ে আসবে, আর এই গাছগুলো আমাদের নয়, পাশের বাড়ির একজনে। তো কিরণ কাঁদছে, ওদের কাছে যাবে, ওই যে। আর ওর দিদি দেখো ওর জন্য দুটো কুল নিয়ে ছুটে চলে আসছে, ও কাঁদছে দেখে। দেখি ওরে বাস, এত কুল পাকছে, মানে বেশি পাকছে, আসলে গাছে কেউ পারতে যায়নি। তো এখন দোকানে চলে যাচ্ছি, গ্রাম। কিরণ কিন্তু দিদিদের সঙ্গে দোকানে চলে গিয়েছিল, তো দোকান থেকে আমি ওকে নিয়ে চলে এলাম। কারণটা কি, ও দোকানে গিয়ে শুধু দুষ্টুমি করবে, পয়সা দাও, এটা কিনবো ওটা কিনবো। তারপর আমি কি করলাম, ওকে সঙ্গে নিয়ে এসে এখানে খেলতে লাগিয়ে দিলাম। একটু খেলাটা দেখিয়ে দিলে ওটাতে ও খুশি হয়ে পড়লে তারপর কিন্তু আর আমার কাছে যাবে না। তো এই যে ওকে খেলা দেখাবো, আর ও যদি এটাতে মানে খুশি হয়ে যায়, এটা নিয়েই ও খেলতে শুরু করবে, আর দোকানে গিয়ে দুষ্টুমি করবে না। তো দেখো ও কত সুন্দর খেলতে শুরু করেছে। তো আমি অথচ এতটা পারি না অবশ্য। তো দোকানে তো ছিলাম তখন থেকে, কিরণের বাবা এখন চলে এসছে, আর আমি বাড়িতে এসে কাজ বাজ সব শেষ করে নিয়েছি। তো এখন কিন্তু রান্না বলতে আজকের ওই দুধ আর আলু সেদ্ধ ভাত আছে। তো এই যে কিরণ কিন্তু এই যে এখানে কুল খাচ্ছে, এই যে বিকেলবেলা কুল বেড়ে নিয়ে এসেছিল, ওরা এই যে খাচ্ছে। কুলগুলো বেশি পেকে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে সবার পরিবারকে নিয়ে। তো এখনকার মতো টাটা, বিদায় নিচ্ছি।